গ্যাস না জ্বালিয়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা মিষ্টি বানিয়ে ফেলেছি। চলুন দেখে নিই কীভাবে মিষ্টিটা বানিয়েছি। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। কি কি উপকরণ নিয়েছি ফার্স্টে দেখি। 1 কাপ নিয়েছি আমুল মিল্ক পাউডার, 1/2 কাপ নিয়েছি নারকেলের গুঁড়ো, কেনা নারকেলের গুঁড়ো, ডেসিকেটেড নারকেলের গুঁড়ো, আর টুটি ফুটি 1 টুকরো নিয়েছি। বিটটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। 1/3 কাপ নিয়ে নিয়েছি আমি মিশ্রি ডাস্ট করে। আপনারা যে কোনো মিষ্টি খাবেন সেই মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো নেবেন, মানে খুব বেশিও না খুব কমও না। আর লিকুইড দুধ জাল করে রাখা, ঠান্ডা করে রাখা অল্প একটু লিকুইড দুধ দিয়েছি। এরপরে একটা গ্রেটারে চিকন চিকন করে প্রথমে বিটটাকে গ্রেট করে নিলাম, নিয়ে তার থেকে একদম জুসটাকে বার করে রেখে দেব। যেহেতু আমি কেমিক্যাল ফুড কালার বা বাইরের থেকে কোনো ফুড কালার কিনে ইউজ করতে একদমই পছন্দ করি না, তার কারণে আমি যে কোনো সবজি বা ফল যার থেকে এরকম কালার নেওয়া যায় অথেন্টিক, সেই কালারটাই আমি ইউজ করতে পছন্দ করি। ওই কারণে বিটের একটু জুস বার করে রেখে দিলাম। এবার একটা বোল নিয়ে তার মধ্যে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। মিল্ক পাউডার, নারকেলের গুঁড়ো, মিষ্টি মানে মিছরির গুঁড়ো দিয়ে খুব ভালো করে উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে 1 চামচ দিয়ে দেব দেশি ঘি। আপনারা যে ঘি ইউজ করেন সেই ঘি দিয়ে দিতে পারেন। দিয়ে খুব ভালো করে ময়ান দেওয়ার মতন হাত দিয়ে প্রথমে মেখে নেব। এরপর যে দুধ আমি ঠান্ডা করে রেখেছিলাম জাল করে, লিকুইড দুধ, সেটা নিয়ে নিয়েছি। একদম 2 টেবিল স্পুন থেকে 3 টেবিল স্পুন লাগবে, খুব বেশি কিন্তু লাগবে না, একদম অল্প অল্প করে দিতে হবে। দেখুন একেবারেই হয়ে গেছে। আমি কিন্তু বাকি দুধটা দিলাম না, রেখে দিলাম। এরপর হাত দিয়ে খুব ভালো করে মেখে মেখে একটা ডো তৈরি করতে হবে। দেখুন অর্ধেকটুকু লেগেছে, মানে 2 টেবিল স্পুন মতন হলেই যথেষ্ট। এরপর হাত দিয়ে ভালো করে মাখলে যখন হাতে লেগে আসবে তখন কিন্তু আরও একটুখানি জাস্ট 1/2 টিস্পুন মতন ঘি হাতে মাখিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে, হাতে আর লেগে থাকবে না। এরপর এই ডোটা ভালো করে মাখার পর একটু ছোট বড় করে নিয়ে নেব, ভাগ করে জাস্ট অল্প একটু, মানে পুরো হাফ করে না নিয়ে অল্প একটু ডিস্টেন্স, মানে একটু ছোট একটু বড় করে আমি ভাগ করে নিয়ে নিয়েছি। একটা যে ছোট ভাগটা তার মধ্যে টুটি ফুটিটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর যে বড় ভাগটা রয়েছে সেই বড় ভাগটার মধ্যে কিন্তু, মানে দুটো যে পার্ট করেছি, বড় যে পার্টটা সেটার মধ্যে আমি ওই বিটের জুসটাকে, বিটরুটের যে জুসটা ওটা মিশিয়ে একটা কালারফুল করার চেষ্টা করব। চাইলে আপনারা কালারফুল নাও করতে পারেন, কিন্তু কালার করলে কি হয়, দেখতে অপূর্ব লাগে। যে কোনো জিনিস যদি দেখতে ভালো লাগে তাহলে খাওয়ার কিন্তু মানে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো এইবারে হাত দিয়ে দিয়ে এরকম একটা রোল করে, লম্বা করে রোল করে রেখে দেবো। টুটি ফুটিগুলো যাতে বেরিয়ে না যায়, মানে খুব ভালো করে আর কি মিশিয়ে নিতে হবে। তো এরকমভাবে রোল করে সাইডে রেখে দেব। বাকি যে পোর্শনটা আছে সেটা দিয়ে কিন্তু আমি কালারটা মিলিয়ে নেব। তো বিটের কালার মেলাবো। প্রথমে আমি চেষ্টা করেছিলাম একটু অন্যরকম শেপ দিতে, তারপরে দেখছি যে যেহেতু একদম মানে সফট হয়ে আসছে আর কি, ওই জন্য রোলই করে দিয়েছি। তো শেপটা যেরকম খুশি দিতে পারেন, একটু গোল গোল করেই করে নিয়েছিলাম। তো দেখুন এতক্ষণ চেষ্টা করে যখন দেখলাম হলো না, তখন কিন্তু গোল করেই রাখলাম। এরপর আমি বিটের যে জুসটা ওটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটা পিঙ্কিশ কালার তৈরি করে নেব। আবারও বলি, কালার যত দেখতে ভালো হবে, যে কোনো খাবার জিনিস হোক আর যাই হোক, দেখতে যত সুন্দর হয় খাবার আকর্ষণটা কিন্তু ততটাই ভালো হয়ে যায়। তো ওই জন্য বিটরুটের যে জুসটা এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এরপর আমি একটা প্লাস্টিকের প্যাক ভালো করে সাইডটা কেটে পরিষ্কার করে ওর মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এরপর ওই ডোটা দিয়ে খুব আলতো হাতে মানে বেলে নিতে হবে। তো এক পোর্শনের ডোটা রাখবো, আর একটা প্লাস্টিকের আরেকটা পোর্শন ওর উপরে চাপা দিয়ে নেব। দিয়ে বেলনি দিয়ে, মানে আটা যে বেলা হয় সেই বেলনিটা দিয়ে আলতো হাতে বেলে নিতে হবে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় এবং আপনারা ভিডিওটা খুব ভালো করে দেখতে পারেন। আর যারা যারা একেবারেই রান্নাবান্না করতে পছন্দ করেন না বা পারেন না, তাদের জন্য কিন্তু খুব ইজি এরকমভাবে রান্না করা। তো আমি ওটা চিন্তা করেই করি যে খুব ইজিতে করা যায়, প্লাস হেলথের দিকেও যেন ভালো হয়। তো যে কোনো মিষ্টি বলতে পারেন হেলথের জন্য তো অত বেশি
ভালো হয় না। তো আমি কিন্তু এক্সট্রা অ্যাডেড মিষ্টি মানে কিছু অ্যাড করতে পছন্দই করি না। তো তাও যেহেতু একটুখানি দেখানোর জন্য তো কিছু দিতেই হয়, করতেই হয়, ওই কারণেই দিলাম। অনেকে খুব মিষ্টি ভালো বেশি খান, বেশি খেতে পছন্দ করেন, তারাই অ্যাড করবেন। আদারওয়াইজ যেহেতু আমুল ডাস্ট দেওয়া, আমুল পাউডার দেওয়া, তার তো একটা মিষ্টি আছেই, মিষ্টি অ্যাড না করলেও কিন্তু খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো এবারে দেখুন খুব ভালো করে রোল করে নিলাম প্লাস্টিকটা দিয়ে। একটু যেহেতু নরম থাকে এই সময়টা, একটু সময় ধরে কিন্তু এই কাজটা করতে হবে। খুব ভালো করে রোল করে নিয়ে সাইডের দুটো মাথা একটু মুড়ে দেব, মানে একদম মুড়ে ফোল্ড করে দেব, দিয়ে প্লাস্টিকটা রোল করা অবস্থাতেই ডিপ ফ্রিজে যদি রাখা হয় তাহলে 20 মিনিট থেকে 30 মিনিট রাখলেই যথেষ্ট। আর যদি নর্মাল ফ্রিজে রাখা হয় তাহলে 1 ঘন্টা মতন রাখতে হবে। এই রোলটা যদি ফ্রিজে রাখি বেশ সুন্দর সেট হয়ে যাবে, তারপরেই কিন্তু পিস পিস করে কেটে নেব। তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অলরেডি আছেন, প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখেছেন বা কমেন্ট করবেন কি না ভাবছেন, অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই আপনাদের মতামত দেবেন কেমন লেগেছে আপনাদের, কেমন লাগে আমার ভিডিও। তো এরপরে দেখুন একটা ছুরি দিয়ে মানে 30 মিনিট পর আমি ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি, তারপরে পিস পিস করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এত অপূর্ব হয়েছে দেখতে, আর ঠিক ততটাই সুন্দর কিন্তু খেতেও হয়েছে। আর যদি এটা যে কোনো জিনিস এখন এই গরমে তো একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগে, এই মিষ্টিটাও যদি একটু ঠান্ডা ঠান্ডা খান তাহলেও কিন্তু খুব ভালো লাগবে, একটু শক্ত শক্তও থাকবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন এরপরে সাজিয়ে দেখানোর পালা। লাস্ট পোর্শনটা কিন্তু একটু সুন্দর করে গার্নিশিং করে দিলে ভালোই লাগে দেখতে। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার তো ভীষণ ভালো লেগেছে। বাইরেটা পিঙ্ক, ভেতরটা হোয়াইট, অপূর্ব। কেমন লাগলো জানাতে ভুলবেন না। থ্যাংক